তাহলে আমরা গত ক্লাসটা যারা ফলো করেছো তারা জেনে নিয়েছো যে এসকিউএলটা আমাদের স্টার্ট হয়েছিল। এসকিউএল এর সিলেক্ট কিছু স্টেটমেন্ট দেবো আমরা, তার সাহায্যে কি করবো, ওটাকে আমরা কি বলছি কোয়ারি, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেটাকে কি বলছি আমরা এসকিউএল। এসকিউএল কার উপর কাজ করবে না, আমাদের যে টেবিলগুলো আছে, টেবিল একটা কি প্রচুর ডেটা সমাহার, সেই ডেটা থেকে কিছু ডেটাকে তুলে নিয়ে আসার জন্য আমরা যে কোয়ারিগুলো ব্যবহার করব সেটা কি স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের সাহায্যে ব্যবহার করব। এখন ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ আমি আগেই বলেছিলাম। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি, ক্রিয়েট টেবিল, অল্টার টেবিল, অর্থাৎ টেবিলের কোনো যদি ডেটা টাইপ বা তার ফিল্ডের নেম এগুলো যদি পরিবর্তন করতে হয় বা ডেটা তৈরি করতে হয়, তার জন্য যে টাইপের স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ লাগে সেগুলো হচ্ছে ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আমাদের মূলত যে জিনিসগুলো উপর শিখতে হবে সেটা হচ্ছে যে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। সেখানে কি থাকবে, সিলেক্ট বলে একটা কোয়ারি আছে, যে কোয়ারির সাহায্যে আমরা কি করব না ডেটাগুলোকে তুলে নিয়ে আসবো, অর্থাৎ কি টেবিলে যে ডেটাগুলো আছে সেখান থেকে ফেচ করবো, সেই ফেচ করার পদ্ধতিগুলো কি। এখন ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের খুব একটা বেশি আমাদের সিলেবাসে নেই। সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু মূলত ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি ডেটাটাকে তুলে আনবো কি করে, ডেটা আপডেট করবো কি করে, এই পোর্শনগুলো মূলত আছে। তার মধ্যে যেটা স্পেসিফিক্যালি আমাদের জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি না পুরো ডেটাবেস টেবিল থেকে আমাদের ডেটাগুলো তুলে আনার যে পদ্ধতি সেটাকে কি বলছি আমরা কোয়ারি, এবং সেটাকে করতে গেলে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। সেটা কিরকম, আমি আগের দিন বলেছিলাম যে এই যে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজটা তৈরি হবে সেখানে কিন্তু চারটে মূল অপারেশন থাকবে। সেটা কি, একটা হচ্ছে স্টেটমেন্ট, আর থাকবে কিছু ক্লজ, তাদের ক্লজ নিয়ে ক্লজ এবং সিলেক্ট স্টেটমেন্টের কম্বিনেশন, এবং তার সঙ্গে থাকবে কিছু রিলেশনাল অপারেটর, অর্থাৎ কি যে অপারেটরগুলোর সাহায্যে ধরুন গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, এগুলো হচ্ছে বিভিন্ন অপারেটর, যে অপারেটরগুলোকে কাজে লাগিয়ে আমি একটা স্টেটমেন্ট তৈরি করব। এবং এই স্টেটমেন্টের পার্ট হচ্ছে ক্লজ। যেমন আমি বলেছিলাম একটা বেসিক স্ট্রাকচার যে সিলেক্ট, সিলেক্ট হচ্ছে কার সঙ্গে বলেছিলাম আমি, সিলেক্ট হচ্ছে প্রজেকশনের সঙ্গে সমান। রিলেশনাল অ্যালজেব্রার সঙ্গে যদি কম্পেয়ার করি, প্রজেকশন যেটা সেটা হচ্ছে এখানে সিলেক্ট, অর্থাৎ কোন কোন ফিল্ডগুলো নেব। সাপোজ আমি স্টুডেন্ট টেবিলের উপরে আমি একটা কিছু কোয়ারি দেবো। সাপোজ আমি বললাম তোমাকে যে স্টুডেন্ট টেবিল থেকে আমাকে শুধু নেম আর ফোন নাম্বার কাদের কাদের আছে সেটা শুধু দেখাও। তার মানে আমাকে কি করতে হবে, সিলেক্ট দিয়ে এখানে ফিল্ডের নাম লিখতে হবে, নেম কমা ফোন নাম্বার। ফ্রমটা কিন্তু একটা ক্লজ, সিলেক্ট একটা স্টেটমেন্ট, সেই পুরো স্টেটমেন্টটা তৈরি হবে কি তার কিছু কম্বিনেশন থাকবে যেখানে ক্লজ নেওয়া হচ্ছে। ফ্রম একটা ক্লজ, ফ্রম কোন টেবিল থেকে, ফ্রমের পরে দিতে হয় টেবিল নেম, এখানে স্টুডেন্ট। তারপরে কি থাকবে, কন্ডিশন, কন্ডিশনের জন্য যে ক্লজটা লাগে সেটা হচ্ছে হোয়ার। সাপোজ আমি কোনো কন্ডিশন নেই, তাহলে কি করতে হবে, আমাকে এইটুকু স্টেটমেন্ট লিখবো, আমি সিলেক্ট নেম কমা ফোন ফ্রম স্টুডেন্ট দিয়ে সেমিকোলন দেবো। তাহলে কি হবে যে এই যে পুরো স্টুডেন্ট টেবিলটা, এই স্টুডেন্ট টেবিল থেকে শুধু এই নেমের ফিল্ড এবং ফোনের ফিল্ড, এই দুটো ফিল্ড নিয়ে উঠে আসবে। তার মানে আমার আউটপুটটা কেমন হবে, নেম থাকবে আর থাকবে ফোন বলে, এখানে পরপর যতজনের আছে, এখানে যতজন আছে তো ধরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে কি 5 জনের নাম পাবো আমি, অর্থাৎ কৌস্তব তার ফোন নাম্বার কত, পলাশ তার ফোন নাম্বার কত, এইরকম করে আমি ডেটাটা পেয়ে যাবো। তাহলে এটা একটা কোয়ারি। এখন এর পরের স্টেপ কি, এর পরের স্টেপ হচ্ছে কন্ডিশন, অর্থাৎ আমি চাইছি, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, সিলেক্ট দিয়ে ফিল্ড নেম দিলে সেই ফিল্ডগুলো উঠে আসে। এবারে কখনো যদি দেখবে তোমাদের বইতে আছে সিলেক্ট দিয়ে লেখা আছে স্টার, স্টার কথার অর্থ কি, স্টার কথার অর্থ হচ্ছে অল ফিল্ড, অর্থাৎ এখানে কিন্তু সমস্ত ফিল্ডগুলোই উঠে আসবে, অর্থাৎ আইডি, নেম, মার্কস, অ্যাড, ফোন, সবগুলো ফিল্ড। আমাকে আলাদা আলাদা করে কমা দিয়ে না লিখে যদি সবগুলো ফিল্ডই আমি চাই, তখন কি বলবো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, হয়ে গেল। তাহলে টেবিল থেকে সমস্ত ফিল্ডগুলি উঠে এলো, বোঝা গেল নিশ্চয়ই। এবারে আমি চাইছি কন্ডিশন, আমি সাপোজ বললাম আমাদের যে সমস্ত স্টুডেন্টের, আমি একটা ধরো তোমাদের কোয়ারি দিলাম যে আমাকে স্টুডেন্ট টেবিল থেকে সেই সমস্ত স্টুডেন্টের নাম দেখাও, নাম এবং অ্যাড্রেস দেখাও যাদের বাড়ি হচ্ছে বালিতে। কথা বোঝা গেল, বালিতে যাদের বাড়ি। তাহলে তো কোয়ারিটা কেমন হবে না, সিলেক্ট, তোমাকে আমি কোন কোন ফিল্ড বললাম, যে নেম আর অ্যাড্রেস বলেছি, তাহলে নেম কমা অ্যাড্রেস ফ্রম স্টুডেন্ট। এবারে কি হবে, হোয়ার, হোয়ার আর একটা ক্লজ, হোয়ারের পরে কি দিতে হবে আমাকে, কন্ডিশন। হোয়ার কি লিখবো আমি না, অ্যাড্রেস ইজ ইকুয়ালস টু, এটা কি এই যে ডেটা টাইপটা বালি, এটা একটা কি আলফাবেটিক ক্যারেক্টার, অতএব এইটাকে আমাকে সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে যে বালি, BALLY দিয়ে সেমিকোলন। তাহলে কি হবে না, আমার যে আউটপুটটা আসবে সেটা কেমন আসবে, আউটপুটটাতে কি কি আসবে
না দেখো তুমি নেম আর অ্যাড্রেস দেওয়া আছে, তার মানে কি নেম আর অ্যাড্রেস এই দুটো ফিল্ড আসবে। এবারে বলেছে স্টুডেন্ট টেবিল থেকে এবং হোয়ার অ্যাড্রেস ইজ ইকুয়ালস টু বালি, বালি কাদের কাদের আছে, এই দুটোর আছে, বালি এই দুটোর আছে, তার মানে কি কৌস্তব উঠে আসবে আর দীপেশ উঠে আসবে। তার মানে এখানে কি আসবে, কৌস্তব আর হচ্ছে দীপেশ, আর কিছু আসবে না, দীপেশ। তাদের অ্যাড্রেস কি আছে, বালি, তাহলে এখানে বালি চলে আসবে। তোমার আউটপুটটা কি হবে না, এইটা আমার কোয়ারিটা এটাই ছিল, যাদের অ্যাড্রেস হচ্ছে বালি তাদেরকে নেমগুলো তুলে আনতে। এবার ধরো আমি তোমাকে একটা কোয়ারি বললাম, তোমাকে একটা কোয়ারি লিখতে দেওয়া হলো যে আমাকে সেই সমস্ত রেকর্ডগুলো দেখাও। প্রশ্নটা ভালো করে শোনো, আমাকে সেই সমস্ত রেকর্ডগুলো দেখাও, রেকর্ডগুলো বলেছে কিন্তু কোনো ফিল্ড স্পেসিফিক্যালি বলেনি। সেই সমস্ত রেকর্ডগুলো দেখাও যাদের মার্কস, যারা 400-র উপর মার্কস পেয়েছে, তুমি শুধু তাদের নাম্বারগুলো আমাকে দেখাও। আমাকে ধরো এটা একটা বললো, তাহলে আমাকে কি লিখতে হবে, এই স্টুডেন্ট টেবিল থেকে যতজন স্টুডেন্ট আছে তাদের মধ্যে কি কন্ডিশন আমার না সিলেক্ট, এখানে তাহলে কি হবে, নিশ্চয়ই নেম বা অ্যাড্রেস থাকবে না, থাকবে কি স্টার, কারণ আমি তো বলেনি যে কোন ফিল্ডটা দেখাতে হবে, রেকর্ড দেখানো মানে সমস্ত ফিল্ডগুলোই দেখানো। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হয়, মানে কি কন্ডিশন হবে, কন্ডিশনটা এরকম যে যাদের মার্কস, হ্যাঁ মার্কস মার্কস গ্রেটার দেন, এখানে কিন্তু আর ওই সিঙ্গেল কোড লাগবে না, কারণ এটা হচ্ছে কিন্তু একটা নাম্বারের উপর আমি কোয়ারি করছি, অতএব নাম্বারের উপর যখন কোয়ারি করব তখন কিন্তু আমার কোনো সিঙ্গেল কোড লাগবে না। মার্কস গ্রেটার দেন 400, তার মানে এক্ষেত্রে কোন কোন নামগুলো আমার উঠে আসবে, কোন কোন রেকর্ডগুলো, দেখো এই রেকর্ডটা দেখাবে, এই রেকর্ডটা দেখাবে, এই রেকর্ডটা দেখাবে, এই রেকর্ডটা দেখাবে, কিন্তু তাহলে এই রেকর্ডটা কিন্তু বাদ চলে যাবে। তার মানে আমাকে এই সমস্ত ফিল্ডই দেখাবে, এই টেবিলটাই দেখাবে, শুধু কি দেখাবে না, এইটা দেখাবে না। তার কারণ কি, এর নাম্বারটা 400 থেকে কম। তাহলে বোঝা গেল সিলেক্ট ফ্রম হোয়ার কখন কখন লাগবে, বোঝা গেল। কোনো কন্ডিশন যখন আমরা দেবো তখন কিন্তু আমরা কিসের সাহায্য নেবো, হোয়ারের সাহায্য নেবো। এবং হোয়ারের আরো কি কি স্পেসিফিক্যালি আছে, স্পেসিফিকেশন আছে, সেগুলো আমি পরপর আস্তে আস্তে করে বলবো। তাহলে সিলেক্ট কোনো ফিল্ডের নাম, বা যদি কোনো ফিল্ডের নাম না দেওয়া থাকে তখন তোমাকে যদি রেকর্ড সিলেক্ট করতে বলে তখন আমরা কি লিখবো, সিলেক্ট স্টার ফ্রম দিয়ে লিখবো আমরা কোন টেবিলের উপর কাজ করছি সেই টেবিল নেম, তারপরে দেখবো হোয়ার দিয়ে কন্ডিশনটা করবো। কন্ডিশন কার উপরে করবো, হয়তো হতে পারে একটা কন্ডিশন হতে পারে, আবার একাধিক কন্ডিশন হতে পারে, সেই একাধিক কন্ডিশনগুলো নিয়ে আমি পরে আসবো যে একাধিক কন্ডিশন হলে কেমন করে লিখতে হয়। তাহলে এতদূর পর্যন্ত আমাদের সবার কাছে ক্লিয়ার। এবারে আসছি, তোমরা বইতে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো দেখবে তোমরা এটা বুঝতে পেরে যাবে, অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এবারে একটা কমেন্ট আমরা শিখবো, ডিস্টিংক্ট স্টেটমেন্ট। ডিস্টিংক্ট, আমি তোমাদের একটা প্রশ্ন করলাম, প্রশ্নগুলো কি না করলাম আমি যে আমাদের স্টুডেন্টদের অ্যাড্রেসগুলো দেখাও, তারা কোথা থেকে আসে আমি জানতে চাইছি। আমাদের স্টুডেন্টদের মূলত কোথা থেকে আসছে সেটা আমি জানতে চাইছি। তার মানে কি, স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, স্টুডেন্ট টেবিলে যারা যারা ভর্তি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। তা আমি জায়গাগুলোর নামগুলো যদি জানতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার তাহলে কি হবে, সিলেক্ট অ্যাড্রেস ফ্রম স্টুডেন্ট। তাহলে কি হচ্ছে না, যখন আমি অ্যাড্রেস ফ্রম স্টুডেন্ট দিচ্ছি, তোমরা যদি প্রশ্ন করি তোমরা কি বলবে না, আমাদের বালি আছে, ডানলপ আছে, বালি আছে, বেলুর আছে, এরকম আরো যতজনের অ্যাড্রেস আছে, নতুন নতুন অ্যাড্রেস আছে, সবারই অ্যাড্রেস দিয়ে যাবে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে আমি যখন ধরো বালি পেয়ে যাচ্ছি, যে বালির থেকে আসে এরকম ছাত্র আছে, সেক্ষেত্রে দ্বিতীয়বার কি আবার বাড়িতে আসার দরকার আছে? আসার তো দরকার নেই। আমার তো উদ্দেশ্য কি না, জানা যে আমাদের স্কুলে কোন কোন জায়গায় ছাত্ররা মূলত পড়াশোনা করে, তাহলে সেক্ষেত্রে বালিটা দুবার আসার দরকার নেই। এই সব ক্ষেত্রে আমরা কি স্টেটমেন্ট ব্যবহার করব, নতুন একটা স্টেটমেন্ট ব্যবহার করব, এই জায়গাটাতে ব্যবহার করব সিলেক্ট, এই জায়গাটাতে সিলেক্ট দিতে হবে ডিস্টিংক্ট, DISTINCT, সিলেক্ট ডিস্টিংক্ট অ্যাড্রেস ফ্রম স্টুডেন্ট। তার মানে কি, যখনই আমি ডিস্টিংক্ট কথাটা ব্যবহার করছি তার মানে কি, এই অ্যাড্রেস ফিল্ডটাতে কোনো যদি ডুপ্লিকেসি থাকে সেই ডুপ্লিকেট কিন্তু এটা আর আসবে না। অর্থাৎ
আমাকে যখন এই ফিল্ডটা যখন আউটপুট পাবো তখন কিরকম পাবো, শুধু অ্যাড্রেস বলে কথাটা আসবে, আর কি থাকবে না, আমার যদি এই টেবিলটার কথা চিন্তা করি তাহলে শুধু আসবে বালি, ডানলপ আর বেলুর, এই তিনটে ফিল্ড আসবে, বালি, ডানলপ আর কি বেলুর। আর আমি যদি এখানে ডিস্ট্রিক্ট কথা না ব্যবহার করি তখন কি আসতো, তখন তোমার বালি, ডানলপ, বালি, বেলুর, বেলুর, এই পাঁচবার কথাটা আসতো। কিন্তু যেহেতু আমার ডিস্টিংক্ট কথাটা ব্যবহার করেছি তাহলে কি হবে না, অ্যাড্রেসে যে ভ্যালুগুলো আছে তার মধ্যে যেটা ডুপ্লিকেট আসছে সেটা কিন্তু ডুপ্লিকেট অর্থাৎ দ্বিতীয়বার আর কিন্তু আসবে না। তাহলে আমরা ডিস্টিংক্ট স্টেটমেন্টটাও শেষ করলাম। তাহলে কি কি স্টেটমেন্ট শিখলাম আমরা না, সিলেক্ট স্টেটমেন্ট, ফ্রম ক্লজ, হোয়ার ক্লজ, ডিস্টিংক্ট স্টেটমেন্ট। আমরা এই একটা টেবিলের উপর বেস করে আস্তে আস্তে শিখে শিখে যাব। এরপর আসছে অ্যান্ড স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট আমরা কি কি শিখলাম একটু লিখে রাখি। সিলেক্ট শিখলাম, ফ্রম শিখলাম, হোয়ার শিখলাম, ডিস্টিংক্ট শিখলাম। এবারে যাচ্ছি কোথায়, অ্যান্ড স্টেটমেন্ট। অ্যান্ড তোমরা অ্যান্ড গেট পড়েছো, অ্যান্ড গেটের লজিক্যাল অ্যান্ড একটা ছিল লজিক গেট। সেখানে কি ক্রাইটেরিয়া ছিল না, যখন বোথ ইনপুট হাই তখনই হচ্ছে আউটপুট হাই হবে, বাকি ক্ষেত্রে কিন্তু আউটপুট হাই হবে না। এটা ছিল অ্যান্ড গেট। আর অর গেটের ক্ষেত্রে কি ছিল কম্বিনেশন না, যে কোনো একটা ইনপুট যদি হাই হয় তখনই আমার আউটপুট হাই হবে, এটা আমার কম্বিনেশন ছিল। এখন অ্যান্ড গেটের ক্ষেত্রে তাহলে আমাকে যদি অ্যান্ড দিয়ে কোনো কন্ডিশন লিখতে হয় তার মানে কি, সামনের কন্ডিশন অ্যান্ড সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন অ্যান্ড সেকেন্ড কন্ডিশন, সেক্ষেত্রে কি হবে, দুটো কন্ডিশনকেই ট্রু হতে হবে, তবেই তোমার কিন্তু কাজটা হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। কিরকম, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। সাপোজ আমি বললাম, তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি যে সেই সমস্ত স্টুডেন্টকে তুমি আমাকে দেখাও, সেই সমস্ত স্টুডেন্টের রেকর্ড দেখাও। ভালো করে শোনো, দরকার হলে খাতা লিখে নেবে, আমি যে মুখে যেটা বলছি কোয়ারিটা আমার এখানে লেখার জায়গা নেই। সেই সমস্ত স্টুডেন্টের রেকর্ডগুলো দেখাও, তার মানে কি, এটা কথা থেকে কি বুঝে গেলাম না, এখানে কিন্তু আর কোনো ফিল্ড স্পেসিফাই করা নেই, রেকর্ড দেখাতে বলেছে, তার মানে কি সমস্ত ফিল্ডগুলোই দেখানো হবে। তার মানে কি আমি লিখেই ফেলি সিলেক্ট স্টার, SELECT, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল। সেই সমস্ত স্টুডেন্টের রেকর্ডগুলো দেখাও যাদের অ্যাড্রেস বালি এবং তারা 400 থেকে বেশি নাম্বার পেয়েছে। আমাদের বালিতে কোন কোন ছেলে 400-র উপর পেয়েছে সেটা আমি জানতে চাই। তাহলে প্রশ্নটা বোঝা গেল। তাহলে সিলেক্ট স্টার লিখলাম, ফ্রম স্টুডেন্ট টেবিল লিখলাম। এবার আসছি হোয়ার। এখানে কিন্তু দুটো কন্ডিশন আছে। একটা কন্ডিশন কি, আমি এখানে পরপর লেখার জায়গা নেই বলে আমি নিচে নিচে দিয়েছি। হোয়ার ফার্স্ট কন্ডিশন কি না, স্টুডেন্টের বালিতে হতে হবে, মানে কি অ্যাড্রেসটা হবে বালিতে। হোয়ার অ্যাড্রেস ADD ইজ ইকুয়ালস টু বালি লিখলাম। এটাকে সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে কারণ এটা হচ্ছে টেক্সট। অ্যান্ড তোমরা কিন্তু এটা পরপর লিখতে পারো, আমার লেখার জায়গা নেই বলে আমি নিচে নিচে লিখছি। অ্যাড্রেস বালি অ্যান্ড এবারে কি মার্কস, কোয়ারিটা কেমন হবে, মার্কস গ্রেটার দ্যান 400। তাহলে দেখো তুমি এখানে বালি দুজন আছে। আচ্ছা একটা কাজ করি, 400 না লিখে আমি বললাম যে যাদের নম্বর 500-র উপর, 500-এর থেকে বেশি পেয়েছে তাদের আমি দেখাতে চাই। তাহলে এক্ষেত্রে কি দেখো, এখানে সিলেক্ট স্টার মানে সমস্ত ফিল্ডগুলো আসবে, তার মানে কি এরপরে ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে হোয়ার অ্যাড্রেস ইকুয়ালস টু বালি। অ্যাড্রেস বালি কার কার, এর অ্যাড্রেস আছে বালি আর একটা কার আছে এর অ্যাড্রেস আছে বালি, হলো। সেকেন্ড কন্ডিশন কি, অ্যান্ড মার্কস গ্রেটার দেন 500, মার্কস কার 500-র উপর আছে, এর 485, এর কত আছে 620। তার মানে শুধু কিন্তু এটাও আর এলো না, কোন ডেটাটা আসবে, এই রেকর্ডটা পুরোটা সিলেক্ট হবে। অর্থাৎ এই রেকর্ডটা তোমাকে দেখিয়ে দেবে যে এই একটা মাত্র স্টুডেন্ট যার বাড়ি হচ্ছে বালি এবং নাম্বার পেয়েছে 500-র উপরে। তাহলে অ্যান্ড স্টেটমেন্টটা কি করে ব্যবহার হলো বোঝা গেল। অ্যান্ড কথার অর্থ কি না, দুটো কন্ডিশনকে ট্রু হতে হবে, এটাকেও ট্রু হতে হবে এবং এটাকেও ট্রু হতে হবে। যখন দুটো ট্রু হবে তখন সেই রেকর্ডটাই শুধুমাত্র উঠে আসবে, বাকি কোনো রেকর্ড উঠে আসবে না। এই ধরনের যদি আমি ওই হোয়ার অর্থাৎ হোয়ার ক্লজের সঙ্গে যে কন্ডিশনগুলো যোগ করছি, যে স্টেটমেন্টগুলো যোগ করছি, যোগ করে আমার কি হচ্ছে কন্ডিশনটাকে বাড়াতে পারি, যে প্রয়োজন আমার কি কন্ডিশন লাগবে। ঠিক একই রকম ভাবে অর স্টেটমেন্ট কি করে ব্যবহার করা হয় দেখা যাক। অ্যাড্রেস যেমন এটা হলো, এবারে চাইছি আমি একটা অর স্টেটমেন্ট কেমন করে ব্যবহার হয় দেখা যাক। অ্যান্ড এর পরে অর,
আমি বললাম সেই সমস্ত রেকর্ডগুলো দেখাও যারা 500 থেকে কম পেয়েছে অথবা 600 থেকে বেশি পেয়েছে। সেই সমস্ত রেকর্ডগুলো দেখাও, স্টুডেন্ট টেবিল থেকে সেই সমস্ত রেকর্ডগুলো দেখাও যারা 500 থেকে কম পেয়েছে অথবা 400 থেকে কম পেয়েছে অথবা 600 থেকে বেশি পেয়েছে। তাহলে কি লিখতে হবে আমাকে এখানে? হায়ার মার্কস লেস দেন 400 অর, অ্যান্ড করলে কিন্তু হবে না, অ্যান্ড করলে কিন্তু দুটোকেই ট্রু হতে হবে, দুটোই তো সম্ভব নয়। মার্কস লেস দেন 400 এটা একটা কন্ডিশন যে 400 থেকে কম কারা কারা পেয়েছে, অথবা মার্কস গ্রেটার দেন 600 এটা কারা কারা পেয়েছে। তাহলে দেখো কোন কোনগুলো আসবে। মার্কস 400 থেকে কম, 400 থেকে কম কোনটা? এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে, এটা হবে না। তার মানে কি এইটা 400 থেকে কম। আবার 600 থেকে বেশি, তার মানে কোনটা? এইটা, এই একটাই পেয়েছে 600 থেকে বেশি, আদারওয়াইজ 600 থেকে বেশি নয়। অতএব আমরা কি বলতে পারি না, এই ক্ষেত্রে 400 এবং 600 এই দুটো রেঞ্জ, 400 থেকে কমের যে যতগুলো রেকর্ড আছে ততগুলো রেকর্ড আসবে, আবার 600 থেকে বেশি যেগুলো সেগুলো কিন্তু রেকর্ডগুলো এখানে আসবে। অর্থাৎ আমার এই দুটো রেকর্ড, এই রেকর্ডটা আর এই রেকর্ডটা, এই দুটো রেকর্ডটা পুরোটা দেখতে পাবো, আর কিন্তু এইটা কিন্তু পুরোটা আউটপুটে আসবে, আর কিছুই কিন্তু আউটপুটে আসবে না। তাহলে আমরা অ্যান্ড কন্ডিশন, অর স্টেটমেন্ট, অ্যান্ড স্টেটমেন্ট, অর স্টেটমেন্ট কি করে কাজ করে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে এইটা যে কটা আমি করালাম আজকে, যেহেতু এসকিউএল এর প্রথম ক্লাস, তোমরা ওই কাজটা কমপ্লিট করে নাও। তোমাদের বইতে যে উদাহরণগুলো আছে, আমি তো আমার নিজের মতো উদাহরণ নিয়েছি, সেই উদাহরণের রেসপেক্টে তোমাদের কিছু কিছু আমি কোয়ারি লিখে কি করে কাজ করবে, কি কোয়ারি হবে সেটা আমি লিখে তোমাদের দেখালাম। তোমরা তোমাদের বইতে যেগুলো আছে সেগুলোই একবার করে দেখো, যদি কোনো সমস্যা থাকে সেই এই যে কটা কোয়ারি করালাম, অর্থাৎ সিলেক্ট, ফ্রম, হোয়ার, ডিস্টিংক্ট, অ্যান্ড, অর, এরপরে কিছু আছে ইন, নট ইন, বিটুইন, লাইক, এই চারটে কমেন্ট আছে, তারপরে আছে এবারে হ্যাভিং বলে একটা আছে, অর্ডার বাই আছে। আমি আস্তে আস্তে সেগুলো আস্তে আস্তে করাবো। তোমরা যেহেতু এটা স্টার্ট হলো, এইটা তোমরা একটু ক্লাসে তোমাদের বই দেখে একটু ভালো করে ওটা দেখে নাও। নেক্সট দিন আমি বাকি কাজগুলো একটা ইয়ে করে দিয়ে দেবো, অর্থাৎ যেটুকু অংশ বাকি থাকলো সেটা আমি দিয়ে দেবো ভিডিও আকারে, এবং তারপরে তোমাদের কিছু কি কি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো পিডিএফ আকারে দেবো করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।